কামারপুকুর ছেড়ে দাদার হাত ধরে চলল গদাই কলকাতায়। বছর দুয়েক দাদার টোলে সাহায্য করলো গদাই, সাথে সাথে একটু পড়াশোনাও চলল। সেই সময় জানবাজারের জমিদার রাজচন্দ্র দাসের বিধবা পত্নী রানী রাসমণি তীর্থ করতে যাচ্ছিলেন বারাণসীতে। সেই সময় এক রাতে তিনি স্বপ্ন দেখলেন মা কালীকে। মা বলছেন, কেন তুই বারাণসী চলেছিস? আমাকে তুই এখানে রাখার ব্যবস্থা কর। আমি তোর রোজ ভোগ আর পূজা পেতে চাই। ঘুম ভেঙে উঠে বসল রানী, হাত জোর করে বললেন, আমি তোমার ইচ্ছা পূরণ করব মা। নৌকার বাইরে বেরিয়ে এলেন রানীমা। মথুরকে বললেন, নৌকা থামাও, আমি আর বারাণসী যেতে চাই না বাবা। কি নাম এই গ্রামের? রানীমা জিজ্ঞাসা করলেন। দক্ষিণেশ্বর মা, মথুরবাবু বললেন। রানীমা, স্বয়ং মা কালী আমায় স্বপ্নে দেখা দিয়ে বললেন এখানেই আমার মন্দির প্রতিষ্ঠা করতে। তার পরের ঘটনা তো ইতিহাস। রানীর ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে উঠল দক্ষিণেশ্বরে কালী মায়ের মন্দির। মথুরবাবু, মা, মন্দির তো হলো, এবার তো একজন পূজারি চাই। রানীমা, তুমি একটু যোগাযোগ নাও বাবা, একজন নিষ্ঠাবান ব্রাহ্মণের। কয়েকদিন পর পূজারী হিসাবে মায়ের পূজার জন্য দক্ষিণেশ্বরে এলেন রামকুমার আর তার ভাই রামকৃষ্ণ। বড় ভাই রামকুমার পূজা অর্চনা একলা হাতেই সব সামলান, আর রামকৃষ্ণ বিভোর হয়ে রাস্তাঘাটে মায়ের গান গেয়ে বেড়ান। এভাবেই দিন কাটছিল। একদিন রানীমা মথুরবাবুকে ডেকে পাঠালেন জরুরি কথা আছে বলে। মথুর, তুমি গাঁয়ের মাথাদের ডেকে পাঠাও বাবা, আমার কিছু কথা আছে। গাঁয়ের সবার সামনে রানীমা জানালেন তার মনের কথা। মাকে তো আমি প্রতিষ্ঠা করলাম, এবার মাকে নিজে হাতে ভোগ রেঁধে খাওয়াতে চাই। আপনাদের কি মত? গাঁয়ের লোকেরা, তা কী করে হয় মা? মথুরবাবু, কেন? রানীমা মন্দির করতে পারেন, আর ভোগ দিতে কেন পারবেন না? রানীমা, থাক মথুর, যেসব কথার কোনো উত্তর নেই তা নিয়ে তর্ক করো না, এখন উপায় কি হবে সেটা বলো। তখন রামকুমার দিলেন এক বুদ্ধি। মা, আপনি বরং কোনো পুরোহিতের হাতে দান করুন এই মন্দির। রানীমা সেই মতো দান করলেন মন্দির, তবে তার পরিচালন ক্ষমতা রাখলেন নিজের হাতে। তার কিছুদিন পর রামকুমারের ভাগ্নে হৃদয় এলো দক্ষিণেশ্বরে। রামকৃষ্ণ তাকে পেয়ে তো বেজায় খুশি। সারাদিন গান গেয়ে আর মূর্তি করে তার দিন কাটছিল। তার গানের জন্য রানীমা আর জামাই তাকে খুবই পছন্দ করতেন। কিন্তু বিনা মেঘে বজ্রপাতের মতো একদিন হঠাৎ রামকুমার মারা গেলেন। রামকৃষ্ণ পড়লেন অথৈ জলে। একদিন মথুরবাবু রামকৃষ্ণকে বললেন, রাম ঠাকুর, এবার পূজার দায়িত্বটা তো আপনাকেই নিতে হবে। রামকৃষ্ণ, না না, ওসব পুরুতগিরি আমায় পোষাবে না। কী দিয়ে পূজা করব আমি? রানীমা, কেন? এমন গানের গলা যার, তার গান শুনেই তো মা খুশি হবেন। আপনি লেগে পড়ুন কাজে। রামকৃষ্ণ, দেখ হৃদয়, আমি পুরোহিত হতে পারবো না। মায়ের এত গয়না কে পাহারা দেবে বল? হৃদয়, ওসব তুমি ভেবো না মামা, তুমি পূজা করবে আর আমি পাহারা দেব। অনেক সাধ্য সাধনার পর রামকৃষ্ণ রাজি হলেন পূজা করতে। বেশ কিছুদিন পর মন্দিরে রাধা গোবিন্দের যে মূর্তি ছিল তার একটি পা গেল ভেঙে। রানীমা, ঠাকুর, একটা নতুন রাধাকান্তের মূর্তি না আনলে যে নয়। রামকৃষ্ণ, সে কি কথা? তা রানীমা, আমি একটা কথা বলি,
রানীমা বললেন, বলুন না রামকৃষ্ণ, আপনার জামাইয়ের পা ভেঙে গেলে তাকে কি আপনি বিসর্জন দিয়ে ঘরে নতুন জামাই আনবেন? রানীমা, না না, আমি তা বলিনি। রামকৃষ্ণ, এই দেখুন রানীমা, রাধাকান্তের পা আমি জুড়ে দিলাম। এইভাবেই চলছিল দিন। তারপরে একদিন রাতের বেলায় হৃদয় দেখলেন মামা ঘুম ভেঙে কোথায় চললই। দেখি তো চুপি চুপি, কোথায় যাচ্ছে মামা? ওদিকে তো গভীর জঙ্গল। ও মা, এ কি কাণ্ড! মামা কি পাগল হয়ে গেল? বিবস্ত্র হয়ে কার সাধনা করছে? হৃদয়, মামা, তুমি কাল রাতে কি করছিলে গো? কত করে ডাকলাম, তুমি সাড়াই দিলে না। রামকৃষ্ণ, মাকে ডাকছিলাম রে। হৃদয়, মাকে ডাকতে গেলে এমন করে জামা কাপড় খুলে বসতে হয় নাকি? রামকৃষ্ণ, মায়ের কাছে গেলে সব ছেড়ে যেতে হয় রে, আমি তো তার সন্তান। হৃদয়, সারাদিন যে এত মামা করে ডাকছো, মাকে পেয়েছো? রামকৃষ্ণ, কই আর পেলুম রে, মামা করে কত ডাকি সারাদিন, সারাই দেয় না। বলতো, মা কি ছেলের সাথে এমন করে?